হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আইফোন 11 ভার্সেস আইফোন 12 এর মধ্যে একটা পার্থক্য তুলে ধরার চেষ্টা করব। 2024 সালে এসে 40,000 টাকা বাজেটে দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা বেশি ভালো হবে, এই দুইটা ফোনের মধ্যে কোনটার পারফরম্যান্স বেশি ভালো, কোনটার ব্যাটারি ভালো এক্সপেরিয়েন্স, কোনটার ডিজাইন ভালো, কোনটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স ভালো, কোনটার ওভারঅল সবকিছু ভালো, এই বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো শুরু করি আজকের ভিডিও। ফার্স্টে আমরা কথা বলি প্রাইস কম্পারিজনের বিষয়ে। আইফোন 11 প্রো এর প্রাইস রয়েছে এখন 40,000 টাকা, আর আইফোন 12 এর প্রাইস রয়েছে 45,000 টাকা। আইফোন 11 প্রো তে স্টেনলেস স্টিল ফিনিশ ব্যবহার করা হয়েছে, পাশাপাশি গ্লসি ফিনিশ, দেখতে এটা এক্সট্রা প্রিমিয়াম লাগে। অন্যদিকে আইফোন 12 এ রয়েছে অ্যালুমিনিয়াম বিল্ড, পাশাপাশি গ্লসি ফিনিশ। বিল কোয়ালিটির দিক থেকে যদি 2024 সালে দাঁড়ানো যায়, তাহলে আমরা বলবো যে আইফোন 12 টা এগিয়ে রয়েছে, কারণ এখানে রয়েছে অ্যালুমিনিয়াম বিল্ড প্লাস গ্লসি ফিনিশ, দেখতে এক্সট্রা প্রিমিয়াম লাগে। প্লাস এটার যে হাতের একটা লুক, প্লাস হাতে নিলে যে এটা একটা এক্সট্রা ভাইব দেয়, এটা এখনকার ফোনের সাথে কম্পারেবল। ডিসপ্লে দিক থেকে 5.8 ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আইফোন 11 প্রো তে। অন্যদিকে আইফোন 12 এ রয়েছে 6.1 ইঞ্চের ওলেড ডিসপ্লে। যাদের ডিসপ্লেটা একটু ছোট হলেও প্রবলেম নাই, তারা আইফোন 11 এর দিকে যাবেন, আর যাদের ডিসপ্লেটা একটু বড় দরকার তারা 12 এর দিকে যাবেন। ক্যামেরার দিক থেকে অবশ্যই দুইটা ফোনে অনেক বড় একটা চেঞ্জ আছে। আইফোন 11 প্রো তে রয়েছে 3টা ক্যামেরা সেন্সর এবং 12 এ রয়েছে 2টা ক্যামেরা সেন্সর। 11 প্রো তে 3টার মধ্যে একটা মেইন সেন্সর 12 মেগাপিক্সেল, আর একটা আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল এবং টেলিফোটো রয়েছে 12 মেগাপিক্সেল। অন্যদিকে 12 এ রয়েছে মাত্র একটা মেইন ক্যামেরা সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আরেকটা আলট্রা ওয়াইড সেন্সর, কিন্তু এইখানে কোনো টেলিফোটো লেন্স নাই। যারা ক্যামেরার দিক থেকে খুব বেশি সেনসিটিভ, তারা 11 প্রো টা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে টেলিফোটো লেন্স রয়েছে। আপনারা যারা পোর্ট্রেট ছবি উপভোগ করতে চান বা পোর্ট্রেট ছবিতে একটা ভালো রেজাল্ট পেতে চান, তারা 11 প্রো টা নেবেন। 12 এর যে পোর্ট্রেট ক্যামেরাতে অতটা পার্থক্য রয়েছে এটা বলা যায় না, কারণ 12 এ জাস্ট একটা টেলিফোটো লেন্স নাই, আর ওইটার আপনার পোর্ট্রেট ছবিতে ভালোই আউটপুট পাবেন, তবে পিছনে যে ব্লারের আউটপুট, আবার পিছনে যে ছবির আপনার ক্লিয়ারিটি, এটা একটুখানি অভাব দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে তো অবশ্যই একটা চেঞ্জ থাকবেই। 2024 সালে এসে এখন A17 বায়োনিক চিপসেট বের হয়ে গেছে, সেখানে আইফোন 11 প্রো তে রয়েছে A13 বায়োনিক এবং 12 এ রয়েছে A14 বায়োনিক। আপনাদের যাদের চিপসেটটা একটুখানি বেশি ম্যাটার করে বা চিপসেটের বেশি কাজ হয়, প্লাস আপনারা যারা মাল্টিটাস্কিং প্লাস গেমিংটা একটু বেশি করে থাকেন, তারা 12 ফোনটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে একটা ভাগ এগিয়ে রয়েছে। ব্যাটারি দিক থেকে একটু চেঞ্জ আসছে, বিশেষ করে আইফোন 11 প্রো তে রয়েছে 3139 মিলিঅ্যাম্পিয়ার এবং 12 এ রয়েছে 2815 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এখন অনেকেই বলতে পারেন যে তাহলে তো 11 প্রো তে বেশি ব্যাটারি ব্যাকআপ দেওয়ার কথা, কিন্তু আসলে কিন্তু তা না। আমরা পাচ্ছি 12 এ বেশি ব্যাটারি ব্যাকআপ। এটার একটা সিম্পল রিজন রয়েছে। 11 প্রো ফোনটা লঞ্চ হয়েছে 1 বছর আগে এবং 12 লঞ্চ হয়েছে 1 বছর পরে। সো আপনারা যদি 1 বছর পরের ফোন যদি 300 মিলিঅ্যাম্পিয়ার কমও ব্যাটারি হেলথ দেয়, তাও কিন্তু আমরা ওইটাতে কিন্তু বেশি ব্যাটারি হেলথ পাবো। তবে ব্যাটারি হেলথের দিক থেকে অবশ্যই 11 প্রো তে আমরা কম দেখেছি। 11 প্রোটা অনেক আগের একটা ফোন, এই ফোনটাতে ব্যাটারি হেলথ এখন 90 বা 80% এগুলো পাওয়া যায় না, 80 নিচের বেশিরভাগ পাওয়া যায়। আর আপনারা যদি 12 ফোন নিতে চান, তাহলে ব্যাটারি হেলথ আপনারা 90% বা 85-86% পেয়ে যাবেন। এখন একটাই কথা আমাদের মাথায় ঘোরে যে আমাদের স্পেকটা তো সবকিছু জেনে ফেললাম, এখন আমাদের কোন ফোনটা ভালো হবে বা কোন ফোনটা 2024 সালে নেওয়া উচিত। যারা প্রিমিয়াম ডিজাইন চান, যারা হ্যান্ড ফিনিশটা ভালো পেতে চান, যাদের ক্যামেরার সেন্সর লাগবে 3টা বা ট্রিপল লেন্স দরকার, টেলিফোটো লেন্সের উপর বেশি কভার করবেন, তারা আইফোন 11 প্রোটা নেবেন। আর যাদের ডিসপ্লে বড় দরকার, যাদের প্রসেসর আরো আপডেট হতে হবে, যাদের ডিজাইনটা এই যুগে এসে চলার মতো হয়, যাদের আপডেট নিয়ে একটা ব্যাপার থাকে, আপডেটটা কত দূর পর্যন্ত দিবে এই বিষয়টা নিয়ে যদি মাথা ঘামানো দরকার হয়, তাহলে আপনারা 12 নেবেন। তবে ওভারঅল আপনি যদি 40 বা 45,000 টাকার মধ্যে একটা আইফোন নেওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আপনার জন্য বেস্ট চয়েস আইফোন 12, কারণ এইখানে আপনারা 1 বছরের এক্সট্রা আপডেট পাচ্ছেন, প্রসেসরের দিক থেকে 1 বছরের আপডেট পাচ্ছেন। আবার এইখানে জাস্ট একটা সমস্যা কি, যে আপনার ক্যামেরার লেন্সটা একটুখানি মাইনাস হচ্ছে, একটা মাইনাস পাচ্ছেন। তবে আপনারা যদি 12 প্রো নেন, এখানে আজকের ভিডিওর মেনলি হচ্ছে আমরা 12 প্রো নিয়ে কথা বলি নাই, তবে শীঘ্রই 12 প্রো নিয়ে কথা বলবো। বাট আমাদের 12 প্রো নিয়ে একটা চ্যানেলে ভিডিও করাও আছে, দেখে নিতে পারেন। তবে আপনারা যদি 40-45,000 টাকায় 12 নেন, তাহলে ভ্যালু ফর মানি বলা যায়। আপনার কাছে কোন ফোনটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।